প্রিমিসকে গুলি করা হয়। প্রিমিসকে গুলি করার সাথে সাথে সে একটা চিৎকার দিয়ে সেখানে লুটিয়ে পড়ে। এরপর প্রিমিসকে হেলিকপ্টারে করে তাদের নিজস্ব দ্বীপে এনে চিকিৎসা করা হয়। এইদিকে তাদের দ্বীপের মধ্যে 10 বছর পর তার এক ভাই তার সাথে দেখা করতে আসবে। প্রিমিস তার দ্বীপের মধ্যে ঘুরছিল সমুদ্রের পাড়ে। হঠাৎ সে দেখতে পায় কতগুলো মেয়ে সেখানে একসাথে বসে আড্ডা দিচ্ছিল। জানোস, চৌধুরী গ্রুপের বড় ছেলে এই দ্বীপের মধ্যে আসছে, কিন্তু নিশান স্যার আমাদেরকে এই দ্বীপের মধ্যে কেন আসতে বললো বুঝলাম না। আরে ভাই কি বলস, চৌধুরী গ্রুপের মালিকের আরো ছেলে আছে। আমরা তো নিশান স্যারের গার্লফ্রেন্ড। যদি নিশান স্যারকে বিয়ে করতে না পারি তাইলে নিশান স্যারের ভাইকে পটাবো। চৌধুরী গ্রুপের যে সম্পত্তি আমাদের সবাইরও যদি বউ বানায় আমরা কোটিপতি হয়ে যাব। প্রিমিসের এই মেয়েগুলোর কথা শুনে মাথায় ঘাম চলে আসে। তাদের এই ডেঞ্জারাস কথাবার্তা শুনে সে অবাক হয়ে যায়, কিন্তু সে বুঝতে পারছিল না এই দ্বীপের মধ্যে আসলে এদের কাজ কি। কিছুক্ষণ পর যখন প্রিমিসের একটু কাছে আসে, সেখানে থাকা মেয়েগুলা প্রিমিসের দিকে রাগের নজরে তাকায় আর বলে, এই ছেলে কে তুমি? এখানে কি করো? এতগুলা মেয়ের মাঝে তুমি এখানে কি করো? দেখো আমাদের দিকে কেমনে তাকা আছে। বেশরম কোথাকার, শরম নাই তোর? এখান থেকে এক্ষুনি যা। প্রিমিস এইগুলা শুনে লজ্জাবোধ করে। সে তাদের কথা শোনার আগে চলে যেত, কিন্তু কাশি দেওয়ার কারণে তার এতগুলা কথা শোনা লাগলো। প্রিমিস চাইলে তাদের কথার জবাব দিতে পারত, কিন্তু সে সেটা করেনি। এইদিকে মোহিনী নামের মেয়েটি প্রিমিসের সামনের দিকে যেতে থাকে। মেয়েটি অনেক সুন্দর ছিল। প্রিমিস যখন মেয়েটির দিকে তাকায়, সেই মেয়েটি রেগে প্রিমিসকে বলে, কিরে ফকিন্নির বাচ্চা, তোর সাহস কিভাবে হয় তুই আমার দিকে তাকাস? তোর সাহস কিভাবে হলো এত সামনের থেকে তুই আমার দেখতেছ? তুই জানোস কত মানুষ আমার এত সামনের থেকে দেখার জন্য স্বপ্ন দেখে? শালা গরিবের বাচ্চা কই থেকে যায় সে পড়ে। এরপর মেয়েটি প্রিমিসের সামনে দিয়ে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়, আর প্রিমিস কোনো রকমে মেয়েটিকে ধরে ফেলে। প্রিমিসের হাতে এবং পায়ে চোট থাকার কারণে সেও মেয়েটির উপরে পড়ে যায়। এরপর মেয়েটি উঠে প্রিমিসকে জোরে থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে, শয়তানের বাচ্চা শয়তান, তোর সাহস কিভাবে হয় তুই আমার গায়ে হাত দেস? তুই জানোস আমি কে? আমি চৌধুরী পরিবারের ছোট ছেলে নিশানের গার্লফ্রেন্ড। তুই তো শেষ, তোর আজকে খবর আছে। প্রিমিসকে ধমকি দিতে থাকে। এইগুলা দেখে বাকি মেয়েরাও সেই মেয়ের কাছে চলে আসে। যখন তারা শুনে এই মোহিনী ও নিশানের গার্লফ্রেন্ড, তারাও সেখানে ওই মেয়ের সাথে গিয়ে এক হয়। তুই আমার টাচ করে চেষ্টা করছ তাই না? দেখিস এইবার তোর কত বড় শাস্তি হয়। তোর হাতে তো বেশি চলে তাই না? কিছুক্ষণের মধ্যে দেখিস তোর কি অবস্থা হয়। তুই জানোস না তুই কি করছ? তুই কালে এখন চাইতে দেখবি। মেয়েটি পড়ে গিয়ে কিছুটা ঘাবড়ে গিয়েছিল। এর চেয়ে বেশি সে ভয় পাচ্ছে প্রিমিসকে সে ধমকি দিয়ে। সে জানে না কে এই ছেলে, কাকে সে ধমকি দিয়েছে। কিন্তু বাকি মেয়েরা মোহিনীর এমন ধমক দেখে তারাও শুরু করে দেয়। এই ফকিরের বাচ্চা এক নম্বর বেশরম। ওর সাহস কেমনে হয় মোহিনীর গায়ে হাত দেওয়ার? তোর কে এখানে মরতে মন চায়? বাঁচার কোনো ইচ্ছা নাই? তাইলে বল, সামনে সমুদ্র আছে, সবাই মিলে তোর ডুবাই দিয়ে আসি। এই ছেলে আমাদের দিকে সেই শুরু থেকে কেমনে যেন তাকায় ছিল। ঠিক আছে, আমি এখনই আয়ারল্যান্ডের লোকদেরকে ফোন দেই। এই ফকিরের বাচ্চারে তাদের কাছে ধরায় দে। আমরা এখানে যেই মেয়েরা আছি এদের মধ্যে যে কোনো একজন তো চৌধুরী পরিবারের ছেলের বউ হব। আয়ারল্যান্ডের লোকেরা আমাদের কথাই শুনবে। তারা সবাই এই আয়ারল্যান্ডের মালকিন হওয়ার স্বপ্ন দেখছিল, যেটার প্রিমিস আগে থেকেই মালিক ছিল। কিন্তু তার জামা কাপড়ের কারণে তারা তাকে চাকর ভাবছিল। প্রিমিস তাদের কিছু বলতে চায় না, তারা যা ভাবছে ভাবে থাকুক। সে তাদের কোনো কিছুই করতে চায় না, কিন্তু তার খারাপ লেগেছিল এই কারণে তাকে কিছু বলার সুযোগ দেওয়া হয়নি। এরপর প্রিমিস ওইখান থেকে চলে যেতে নিবে, ঠিক তখনই সেই মোহিনী তাকে ফোন দেয় যে তাদেরকে এই আইল্যান্ডে নিয়ে এসেছে। এরপর হঠাৎ সেখানে একজন হাজির হয়। আরে নিশান স্যার, আপনি এখানে? হে গাইস, আমি আপনাদের দিবস গেমিং। আমাদের ভিডিও এখনই শুরু হবে। এর আগে গাইস, আপনারা অনেকে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে গিয়ে আপনাদের টাকাগুলো মারা খান। তো ভালো জায়গায় না গেলে তো টাকা মারা খাইতে হবে। তো যারা ডায়মন্ড টপ করতে যান ট্রাস্টেড জায়গা থেকে, তারা প্লে স্টোরে গিয়ে লিখবেন কোডেক্স বাজার, এন্ড কোডেক্স বাজার অ্যাপসটা ইনস্টল করে নেবেন, অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপর হচ্ছে গাইস, এখানে আপনারা দেখবেন যে কি আপনি ডায়মন্ড টপ করতে সেটার একটা ভিডিও পেয়ে যাবেন। এই অ্যাপসটা কিন্তু গাইস 24 ঘন্টা সাপোর্ট দিয়ে থাকে। তাছাড়া এআই দ্বারা ডায়মন্ড টপ করে থাকে। 1 মিনিটের মধ্যে আপনার আইডিতে ডায়মন্ড চলে যাবে। এন্ড গাইস, এখানে অনেক কম দামে ডায়মন্ড পেয়ে যাবেন আপনারা। তো গাইস, এখানে আপনারা অনেক সুবিধা পাবেন ডায়মন্ড টপ করে। এন্ড কমেন্টে কিন্তু এই অ্যাপসের লিংক দেওয়া থাকবে। নিশানের নাম শুনে বাকি মেয়েরা সবাই অনেক খুশি হয়ে যায়। এইদিকে মোহিনীরও নিশানের কথা শুনে তার রাগ কমে যায় আর নিশানের কাছে চলে যায়। কিন্তু সাথে সাথে মোলাকাত করার কিছুক্ষণ পর মোহিনী নিশানকে বলে, নিশান, তুমি আসছো
বুঝছো? তুমি যখন এখানে ছিল না, এই চাকরের বাচ্চা আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। এই দেখো, ওই ছেলে আমার সাথে এমন করছে। ও আমার গায়ে হাত দিছে আর আমার নিচে ফালায় দিছে। তুমি এই ফকিরের বাচ্চারে কঠিন একটা শাস্তি দাও। হ্যাঁ নিশান, ও শুধু মোহিনীরে না, আমাদের সবার দিকে যেন কেমনে তাকায় ছিল। আমরা এখানে সবাই একসাথে খেলতেছিলাম আর ও আমাদের দিকে খারাপ নজরে তাকায় ছিল। কার এত বড় সাহস আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দেয়? কি আমার গার্লফ্রেন্ডের দিকে খারাপ নজর দিছে? মনে হয় ওর বাঁচার সৎ নাই, নাইলে নিশানার গার্লফ্রেন্ডের গায়ে হাত কেউ দেওয়ার চিন্তা কেমনে করে? দাঁড়াও, আমি ওরে এখনই দেখতাছি। এটা বলে নিশান প্রিমিসের দিকে আগাতে থাকে। নিশান যখন যাচ্ছিল প্রিমিসের দিকে, তার যেন কেন মনে হচ্ছিল পরিচিত কেউ। আর এদিকে মেয়েগুলা প্রিমিসের মার খাওয়া দেখার অপেক্ষায় মজা নিচ্ছিল। কিন্তু হঠাৎ কি যেন হয়, নিশান প্রিমিসের হাত ধরে কোলাকুলি করে। মেয়েগুলা সব হা করে তাকিয়ে থাকে। কি হবে এখন মেয়েগুলার সাথে? তারা প্রিমিসের সাথে এমন আচরণ করলো যার ভরসায় সেই ছেলে প্রিমিসের সাথে কোলাকুলি করছে। অবশেষে তুমি আমারে চিনেই ফেললা। আমি তো ভাবছি তুমি আমারে ভুলেই গেছো, বা এত বছর পর আমার দেখা চিনতে পারবা না। আরে বড় ভাইয়া, আমার তো বিশ্বাসই হইতাছে না এরা তুমি। আমি তো পুরো অবাক হয়ে গেছি ভাইয়া। আরে ভাই, আমি এই মাত্র কি শুনলাম, নিশান এই ফকিরের মতো দেখতে ছেলেটারে বড় ভাইয়া বলতাছে। এইটা কি নিশানের বড় ভাই? তারা এইগুলো শোনার পর সবার অবস্থা একদম খারাপ হয়ে যায়। তারা সবাই তো প্রিমিসের মার খাওয়ার দেখার জন্য সেখানে প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তারা কখনোই ভাবতে পারেনি এই গরিব ছেলেটা নিশানের বড় ভাই হতে পারে। আর তার মধ্যে তারা প্রিমিসের সাথে যা করেছে সেটার ভয়ে তারা কাঁপছে। নিশানের গার্লফ্রেন্ড হয়ে চৌধুরী গ্রুপের মালকিন হওয়ার স্বপ্ন নষ্ট হয়ে যাওয়ার পথে। আরে প্রিমিস ভাইয়া, আমি শুনলাম তুমি আমার গার্লফ্রেন্ডদেরকে লুকে লুকে দেখতাছিলা। আবার মইনির গায়ে নাকি টাচ করছো। কি হয়ে গেল আমার ভাইয়ের? কবে থেকে আমার ভাই এমন হলো? হ্যাঁ, আচ্ছা তুমি বলো, এখানে কারে তোমার পছন্দ হয়েছে? এখানে মোহিনী সবার বড়, তুমি যদি বলো ওর সাথে কথা বলি। হপ, একেবারে মার দিমু। কিন্তু তুই কিন্তু এখনো আগের মতোই আসত, বড়দের সাথে দুষ্টামি করস। নিশান আর প্রিমিস যখন তাদের কথাবার্তা চালাচ্ছে, এইদিকে মেয়েগুলোর আত্মা যেন ভয়ে লাফাচ্ছে। কিছুক্ষণ পর তারা দুইজন এই মেয়েগুলোর সামনে গিয়ে দাঁড়ায়। আমারে মাফ করবেন স্যার, আমার আসলে চোখে সমস্যা। আমি আসলে আপনাকে চিনতে পারি নাই আর আপনাকে না জানি কত উল্টাপাল্টা বলে ফেলছি। মাফ করবেন স্যার, প্লিজ। হ্যাঁ স্যার, আমাকেও মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন স্যার। আমরা বুঝতে পারি নাই। আমরা যদি জানতাম আপনি নিশান স্যারের ভাই, আমরা বলো আপনার সাথে এমন আচরণ করতাম না। আমাদেরকে ক্ষমা করে দেন স্যার। তোমরা সবাই এক নাম্বার অন্ধ আর গাধা। তোমরা একটু আগে আমারে কি বলছো? আমার ভাই তোমাদের দিকে তাকিয়ে ছিল, আমার ভাই তোমাদেরকে টাচ করার চেষ্টা করছে। তোমরা তো এখন বুঝতে পারছো আমার ভাইকে। তোমাদেরকে এখনো মনে হয় আমার ভাই তোমাদের দেখছে আর তোমাদেরকে টাচ করার চেষ্টা করছে? যখনই প্রিমিস দেখছিল তার ভাই তার পক্ষ নিয়ে কথা বলছে, সে অনেক খুশি হয়। কিন্তু নিশান এইটুকুতেই থেমে যায়নি। সে আবারও বলে, যদি আমার ভাই তোমাদের দিকে তাকায়ও থাকে বা তোমাদেরকে টাচ করেও থাকে, তারপরও তোমাদের আমার ভাইয়ের সাথে এমনটা করা উচিত হয় নাই। এরপর নিশান কিছু বলার আগেই প্রিমিস নিশানকে থামিয়ে দেয়। প্রিমিস তেমন কিছুই চায় না যেমনটা নিশান বলছিল। প্রিমিস দেখছিল তারা এমনিতেই অনেক ভয় পাচ্ছে, আর এইদিকে প্রিমিস খুব ভালো ছেলে, তার মধ্যে কোনো খারাপ চিন্তা ছিলই না। ভাইয়া, তুমি যদি চাও তাইলে ওদেরকে এই আচরণের জন্য একটা শাস্তি দিতে পারি। ওদেরকে এই আয়ারল্যান্ডের মধ্যে পুরো চক্কর দিয়ে আসতে বলি, তাইলে ওরা হাঁপাইতে হাঁপাইতে বুঝতে পারবে কার সাথে খারাপ আচরণ করছে। আরে না, তার কোনো দরকার নাই। আর এমনিতেও এই সুন্দর মেয়েগুলা তোর গার্লফ্রেন্ড হয়, ফিউচারে তোর বউ হতে পারে। আমি চাই না তারা কষ্ট পাক। প্রিমিসের এমন তারিফ করা দেখে মেয়েগুলা কিছুটা স্বস্তি পায় এবং তারা বুঝতে পারে চৌধুরী গ্রুপের মালিকের বড় ছেলের মন কত বড়। আচ্ছা, তোমাদের মধ্যে কি কারো ভালো খাট সম্বন্ধে আইডিয়া আছে? এখানে ভালো করে কিভাবে খাট সাজানো যায়? হ্যাঁ স্যার, আমি জানি। আমার বাবার চাদরের বিজনেস, আমি জানি কিভাবে খাট সাজাতে হয়। আমি সব করে দিতে পারবো স্যার, আপনি বলেন শুধু কি করতে হবে। স্যার, আমারও ভালো খাট সম্বন্ধে আইডিয়া আছে। আপনি শুধু আমাদেরকে বলেন আমাদের কি করতে হবে। আমরা সবাই প্রস্তুত স্যার, আপনি শুধু একবার বলেন। আচ্ছা, তাহলে তো খুব ভালো ব্যাপার।
আচ্ছা নিশান, তোমার মনে আছে ছোটবেলায় যখন আমরা এই দ্বীপে ক্রিকেট খেলতাম? হ্যাঁ ভাইয়া, মনে পড়ছে, এটা তো অনেক আগের কথা। একটু একটু মনে আছে, আমি তখন অনেক ছোট ছিলাম। প্রিমিসের খাটের কথা শুনে তার ভাই নিশান চিন্তায় পড়ে যায়। প্রিমিস কেনই বা এখন খাটের কথা বলছে, আবার প্রিমিস ছোটবেলার ক্রিকেট খেলার কথাও বলছে। কি হতে যাচ্ছে সামনে সেটা দেখার জন্য দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজিয়ে রাখেন।